আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল কারীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নম্বর 1। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার আয়াত নম্বর 9। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই বান্দাদের মধ্যে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। সূরা ফাতির আয়াত নম্বর 28। সম্মানিত শ্রোতাগণ, উল্লেখিত কোরআনের আয়াত ও আয়াতের অংশ থেকে এটা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান এবং জ্ঞানীকে অনেক অনেক বেশি গুরুত্ব ও মর্যাদা দিয়েছেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে আলোর সাথে এবং অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা করেছেন। এমনকি হাদিসে এসেছে তা'লাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক। এভাবে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় ইলম অর্থাৎ জ্ঞানের ফাজিলত বর্ণিত হয়েছে। এরপরেও কি মুসলিম জাতি শিক্ষা ও জ্ঞান চর্চা থেকে দূরে থাকবে? আমরা চাই পিছিয়ে পড়া মুসলিম বিশ্ব ফিরে পাক তার গৌরবময় সোনালী ইতিহাস। ফিরে পাক ইবনে সিনার মতো মুসলিম মনীষীদের, যে ইবনে সিনা একদিকে যেমন ছিলেন কোরআনের হাফিজ ও ধর্মশাস্ত্রের পণ্ডিত, ঠিক তেমনি অন্যদিকে ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী, পদার্থ, রসায়ন ও জ্যোতির্বিদ। বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তার অবদান নেই। সেই মানুষ আজ কোথায়? কেন আর সেই মানুষের জন্ম হয় না? সত্যি কি জন্ম হয় না? না, জন্ম দিতে পারি না। এই প্রশ্নের জবাব দিতে আজ থেকে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আসলে আমাদের অভাবটা কোথায়? অভাবের কথা এক কথাই বলতে হয় আমরা শিক্ষা ও জ্ঞান চর্চা থেকে সরে গেছি। এমনকি আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডার মহাগ্রন্থ আল কোরআন পড়তে পারি না, বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। আমরা জানি না আমাদের হারানো গৌরবময় সোনালী ইতিহাস। শুধু আমরা আমাদের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে আর্তনাদ ও আক্ষেপ করতে জানি। সত্যিই যদি আমাদেরকে আমাদের সোনালী ইতিহাস ফিরে পেতে হয়, তাহলে আমাদেরকে শিক্ষা ও জ্ঞান চর্চা করতে হবে। যে জাতির উত্থানই হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে, সেই জাতি কি করে শিক্ষা ও জ্ঞান চর্চা থেকে বিমুখ হতে পারে? তাই আমরা সুশিক্ষিত হওয়ার লক্ষ্যে ইমাম বুখারী ন্যাশনাল স্কুল নামক স্কুলটি শুরু করেছি। কিন্তু আর্থিক সংকটের কারণে এই স্কুলটাকে আমরা আমাদের লক্ষ্য ও স্বপ্ন মোতাবেক পূর্ণতা দিতে পারিনি। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে ঢেলে সাজাতে পারিনি। তবুও আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। ইনশাল্লাহ আগামীতে এই স্কুলটাকে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে ঢেলে সাজাবো। কিন্তু আমাদের এই আয়োজন আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনাদের সার্বিক সহযোগিতা পেলেই হয়তো আমরা এমন উন্নত শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবো যেখানে আপনার সন্তান একই সঙ্গে ইসলামী ও সাধারণ শিক্ষা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একমুখী শিক্ষা অর্থাৎ সাধারণ শিক্ষা দিতে হিমশিম খাচ্ছে, তখন একই সঙ্গে ইসলামী ও সাধারণ শিক্ষা প্রদান করা সত্যিই বড় চ্যালেঞ্জ। কিন্তু এই বড় চ্যালেঞ্জটাকে সহজেই মোকাবিলা করা যাবে যদি আমরা এর জন্য উপযুক্ত পরিকাঠামো, বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা ও বৈজ্ঞানিক পদ্ধতির অনুসরণ করা হয়। আমরা মনে করি আল্লাহ মানুষকে অনেক অনেক মেমোরি ক্ষমতা দিয়েছেন, শুধু প্রয়োজন আত্মবিশ্বাস, চর্চা ও সাধনা। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে মূল্যায়ন করতে পারি না, তার অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে জানি না। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বড় কোনো স্বপ্ন দেখার সাহস করতে পারি না। আসলে আমাদেরকে কে বোঝাবে
মানুষ তার স্বপ্নের সমান। আসলে যে মা স্বপ্ন দেখতে শিখেনি, সে কি করে সেই স্বপ্নের বাস্তবায়ন করবে? স্বপ্নে দেখতে শিখুন, সেই স্বপ্নই একদিন বাস্তবে রূপ নেবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা আমায় একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। মনীষীদের এই বাণী আমরা শুনেছি মাত্র, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারিনি। তাই তো আমরা আমাদের মধ্যে শিক্ষার প্রতি এত অনীহা। সত্যি একজন শিক্ষিত মানুষই উপলব্ধি করতে পারে শিক্ষার প্রকৃত মর্ম। সত্যি যে পরিবার একজন শিক্ষিত মা পেয়েছেন, তার সন্তান কখনোই অশিক্ষিত থাকতে পারে না। কারণ সেই মা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে মানুষের জীবনে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি না আমার এই বক্তব্য আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলতে পারবে, তবে আমি আপনাদেরকে বলবো, শিক্ষার জন্য বিনিয়োগ করুন, খরচ করুন। আমাদেরকে মানুষ হতে হবে, মানুষের মধ্যে হতে হবে শ্রেষ্ঠ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতুন উখরাজাতিন নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমরাই উত্তম জাতি, বের করে আনা হয়েছে মানুষদের থেকে। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আফসোস, আমরা উত্তম জাতি না হয়ে আমরা অধম জাতিতে পরিণত হয়েছি। আমাদের হাতে নেই শিক্ষা, আমাদের হাতে নেই অর্থ, আমাদের হাতে নেই প্রযুক্তি, আমাদের মনে নেই সাহস। ক্রমশ আমরা একটা ভীত জাতিতে পরিণত হচ্ছি। ক্রমশ আমরা একটা অন্যের দাসে পরিণত হচ্ছি। অন্যের দাসত্ব থেকে মুক্ত না হতে পারলে আমরা কখনোই সত্যের দাসত্ব করতে পারবো না। এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সবার আগে দরকার শিক্ষা ও জ্ঞান চর্চা। তাই আমাদের উচিত শিক্ষার জন্য বিনিয়োগ করা, খরচ করা। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, শিক্ষার জন্য খরচ করব, সুশিক্ষিত সমাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।